Satellite Kolkata Football League season 25-26 ম্যাচ নম্বর 62 শারদান সমিতি আজকে মুখোমুখি হয়েছিল পেয়ারলেসের। জয়ের দেখা পায়নি শারদান সমিতি এখনো। অপরদিকে তিনটে ড্র করে একটা জয় নিয়ে বেশ চাপে ছিল পেয়ারলেস। এবং আজকের ম্যাচ রেফারি নিপেল হালদার। দুই ক্যাপ্টেনের মধ্যে টস এবং ফটো সিজন শেষ মুহূর্তের প্রার্থনা, কনফিডেন্স আজকে দুই দলই। নিপেল হালদারের লম্বা হুইসেল এবং গেম স্টার্ট। প্রথমেই চাপ বাড়ানোর চেষ্টা ছিল অনেকটাই সেই পেয়ারলেসের। কর্নার থেকে আসা হেডটা বেশ পজিটিভ ছিল এবং প্রথম থেকেই টার্গেট ছিল সেই সাবির বায়েন। এই ছেলেটিকে লক্ষ্য রাখুন, বেশ ভালো লেগেছে। লেট লাং ভালো কাট করে পায়ের জাদুতে মুগ্ধ করেছে আমাদের সকলকে, যারা যারা আজকে খেলায় লক্ষ্য রেখেছি। এই মুহূর্তে ডান দিক থেকে প্রবেশ ছিল, প্রায় সেম সাইড গোলটা হয়ে যেতে পারতো। এরকম অঞ্চল থেকে ডিফেন্সের ভুলে সেম সাইড গোলও আমরা দেখেছিলাম অনেক জায়গায়। ফলে লেট লাং আরও একটা সুযোগ পায় বাঁ দিক থেকে, বেশিরভাগভাবেই তাকে উইংয়ে উঠে আসতে দেখি। এই মুহূর্তে বল বাড়ানো ছিল মনোজিতের, কিন্তু কাজের কাজ হয়নি। 17 নম্বর জার্সিদারি সেই মাউনাউ, তারও বল ছিল বেটার কিন্তু হয়নি। শরীরটা ছোটোখাটো, তার জন্য এরিয়াল বলে হেডটা পায়নি, কিন্তু ফিরতি বলে শট রেখেছিল সেই লেট লাং, কিন্তু সহজেই বলটিকে গ্রিপ করে নুর আলম গাজী। কভারিং, ভালো কভারিং, পুরোপুরি কভারিংয়ের মাধ্যমে ফেলে দেওয়ার চেষ্টায় রেফারির সাথে বিরক্ত এই কারণে কেন ফাইলটা দেয়নি। এই মুহূর্তে বক্সের মধ্যে প্রবেশ, এবং বক্সের মধ্যে প্রবেশের সাথে একটা দুর্ধর্ষ ডান পায়ে অসামান্য ফিনিশ, যেখানে আমরা সুনাম করছিলাম সেই বাঙালি ছেলে সাবির বায়েনের। পারফেকশন, পারফেকশন এবং পারফেকশন। এই গোলেই ফার্স্ট হাফে লিড নেয় শারদান সমিতি। সাবির বায়েনের গোল্ডেন চুলে পায়ের গোল্ডেন জাদু, যেন বাঙালি ফুটবল প্রেমীরা তার প্রেমে পড়বে। এই মুহূর্তে তারপরেই রেফারি লম্বা হুইসেল এবং জানিয়ে দেয় ফার্স্ট হাফের খেলা শেষ। সেকেন্ড হাফে আমরা ফিরে আসি। কিছু কিছু পরিবর্তন আমরা দুটো টিমের মধ্যে একটা দুটো দেখতে পাই, হাতে গোনা। বেশিরভাগ শারদান সমিতির পরিবর্তনে আমরা বেশি চোখে পড়ে। সাবির বায়েনরা এগিয়ে থেকে শুরু করে সেকেন্ড হাফ, এবং সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু দেখা যায় বেশ বিরক্ত থাকতে শারদান সমিতিকে। শারদান সমিতির বক্সের মধ্যে বেশ ভালোভাবে পজিটিভনেস বজায় রেখেছিল তারা, এবং তারপরে শারদান সমিতি 24 নম্বর জার্সিদারি প্লেয়ারকে কিন্তু অনেক অনেক বেটার দেখিয়েছে আজকে। প্রদীপ্ত বাড়ানো বল এবং অনেক পরিশ্রম করেছে আজকে। বক্সের মধ্যে পাঠানো বল এবং তার আগে ক্লিয়ারেন্স অনেক ভালো, পুরো জাল বিছিয়ে রেখেছিলেন। জেড ক্যাটাগরির ডিফেন্স লাইন ছিল। আরও একটা শট এবং সরাসরি গোলকিপারের হাতে। আরও একবার সেই লেট লাং বক্সের মধ্যে প্রায় বাঁ দিক থেকে, কতটা ভালো ডিফেন্ডিং, কতটা ভালো নজর রয়েছিল তার। এবং এখানে অনেকগুলি প্লেয়ার একসাথে এসে একটা হেড করার চেষ্টা করেছিল, পিছিয়ে ছিল তারা, ডিপ্রেস ছিল পেয়ারলেস। এবং এই বলটি দেখুন, এটা আনএক্সপেক্টেড গোল। কলকাতা লিগে এরকম গোল দেখা যায় না। ডান দিক থেকে ভাসানো সেই বলটা 16 নম্বর জার্সিদারি প্লেয়ারের, সেই পরিবর্তিত প্লেয়ার, সেই বলটা যখন গ্রিপ করতে যায়, সেই গ্রিপ করে কিন্তু সরাসরি মাটিতে লুটিয়ে পড়ে এবং লাইনের ক্রস করে পড়ে, যার জন্য গোল হয়ে যায়। এবং তারপরের গোল সঙ্গে সঙ্গেই চলে আসে পরিবর্তিত প্লেয়ার, সুপার সাব যাকে বলবো, সেই উত্তম 27 নম্বর জার্সিদারিতে উত্তম হাসদার মাথা থেকে ছুঁয়েই গোল চলে আসে। ফলে 2-1 লিড পড়ে, কিন্তু চাপ বাড়ে তারপরেই সেই সাবির বায়েনের কাছে। সাবির বায়েনের সে ফ্রি কিক, যেখানে আশা ছিল বুক বাঁধা, কিন্তু এই বুক বাঁধার আশায় কাজের কাজ করতে পারেনি সে। ডান দিক থেকে আরও একবার বলে সেট আপ, বাঁ দিকে ভালো শট রাখার চেষ্টায় কিন্তু পারেনি। ফলে রেফারির ফুল টাইম নিপেন হালদারের হুইসেল, এবং ফুল টাইম স্কোর শারদান সমিতি 1 পেয়ারলেস 2।